তো হ্যালো গাইজ, আমি তোতন। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো গাইজ, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরাও যদি চাও তোমাদের চ্যানেল থেকে প্রতি মাসে লাখ টাকা আয় করতে, তাহলে গাইজ আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য হতে চলেছে। হ্যাঁ গাইজ, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে আমি আমার এই ভিডিওয়ে দেখাবো যে তোমরা কিভাবে অনেক সহজে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারবে। তো গাইস, তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও, যাতে তোমরা আমি ইউটিউব রিলেটেড যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন সবার আগে যাতে তোমরা সেটা দেখতে পারো। তো গাইস, ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করার স্বপ্নটা তো তোমরা দেখেই ফেলেছো, কিন্তু ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করতে গেলে তোমাদের ইউটিউব চ্যানেলের কিছু গোপন সেটিংস আছে, যেই সেটিংসগুলো কখনো তুমি যদি না অন করো তাহলে কখনো কিন্তু তোমার ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না। তো চলো গাইস, বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে গাইজ সবার প্রথমত তোমাদের প্রয়োজন হবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট। হ্যাঁ গাইজ, একটা নতুন জিমেল অ্যাকাউন্ট না থাকলে তাহলে কিন্তু তোমরা একটা ইউটিউব চ্যানেল কখনোই ক্রিয়েট করতে পারবে না। কিভাবে তোমরা তোমাদের ফোনে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবে সেই ভিডিও আমি আগে থেকেই চ্যানেলে আপলোড করে রেখেছি, চাইলে গাইজ তোমরাও সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো। তো গাইজ, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলার পর তোমরা চলে যাবে তোমাদের ফোনের সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশানটাতে। এই ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এই যে নিচে তোমরা অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটাতে একবার ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো লেখা রয়েছে সুইচ অ্যাকাউন্ট। এই সুইচ অ্যাকাউন্টটায় একবার ক্লিক করবে। সুইচ অ্যাকাউন্টটায় ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনেতে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো কিন্তু শো হবে। তো গাইজ, তোমরা যে নতুন জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে সেই জিমেল অ্যাকাউন্টটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কি করবে, আবার চলে যাবে ওই অপশানটাতে। এই অপশানটায় যাওয়ার পর দেখো সামনে লেখা রয়েছে ভিউ চ্যানেল। এই ভিউ চ্যানেলটায় একবার হাত দেবে। এই ভিউ চ্যানেলটায় হাত দেওয়ার পর দেখো পাশে দেখো একটা পেন্সিলের অপশান আছে। এই পেন্সিল বলে অপশানটাতে একবার ক্লিক করবে। এই পেজটা খুলে ফেলার পর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো ক্যামেরার ছবি দেওয়া রয়েছে। তো গাইজ, এই দুটো অন্য কিছু না, প্রথমটা মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার চ্যানেলের প্রোফাইল পিকচার, আর পেছনে ব্যাকগ্রাউন্ড যেটা দিতে হবে সেটা হলো তোমাদের চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ফটো বা যা কিছু বলতে পারো। তো গাইজ, তোমরা তোমাদের মনের মতো এখানে প্রোফাইল পিকচার আর পেছনে ব্যাকগ্রাউন্ড পিকচারটাও লাগিয়ে নিও। তো গাইজ, তারপরে তোমরা কি করবে, দেখো লেখা রয়েছে সবার প্রথমে নেম। তো নেম এই যে জায়গাটা আছে এখানটায় কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটা যে নামে খুলতে চাইছো সেই নামটাই তোমাদেরকে এখানে বসাতে হবে। তো গাইজ, এখানে যদি একবার নাম বসিয়ে দাও কিন্তু তারপরে আবার সেই তুমি নাম চেঞ্জ করতে পারবে 90 দিন পর, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোমরা তোমাদের একটা চ্যানেলের সুন্দর নাম দিয়ে দিও, তোমরা তোমাদের চ্যানেলের যেটা নাম দিতে চাও। তো গাইজ, আমি লিখে দিচ্ছি এখানে, আমি এটা গেমিং চ্যানেল খুলবো। তো আমি এখানে লিখে দিলাম TOTAN তোতান গেমিং, GAMING গেমিং। তো গাইজ, দেখতে পাচ্ছ আমি আমার চ্যানেলের নাম লিখে দিয়েছি। দিয়ে এই যে এখানে সেভ বলে অপশানটা আছে, এই সেভ বলে অপশানটায় ক্লিক করে দিতে হবে। নামটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের নামটা এখানে এসে গেছে তোতন গেমিং, ঠিক আছে? তো গাইজ, নিচে দেখো লেখা রয়েছে হ্যান্ডেল। তো হ্যান্ডেলটা তোমরা যে হ্যান্ডেল ভাবছো সেই হ্যান্ডেল কিন্তু নয়, এটা হচ্ছে তোমার ভিডিওর ইউআরএল বলতে পারো বা তোমার চ্যানেলের ইউআরএল। ভিডিওর ইউআরএল না, এটা তোমার চ্যানেলের ইউআরএল। তো এটা তোমাদেরকে কোথা থেকে শো করবে, তোমরা যখন কারো ভিডিওয়ে কমেন্ট করবে তো ওখান থেকে তোমাদের নামটা দেখাবে না, তোমাদের এই হ্যান্ডেলটা দেখাবে। তো হ্যান্ডেলটার কি কাজ তোমরা নিশ্চয়ই বুঝে গেলে। তো তোমরা তোমাদের মতো চাইলে হ্যান্ডেল দিয়ে নিতে পারো, আমি দিয়ে নিচ্ছি, তোমরা আমার মতো করেও দিতে পারো। তো আমি দিয়ে দিচ্ছি TOTAN তোতন 03। দেখো গাইজ, পাশে একটা সবুজ টিক চিহ্ন চলে এসেছে। তো তারপর আমি কি করলাম, এখানে এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করে নেওয়ার পর গাইজ, এর পরের অপশানটা হচ্ছে ডেসক্রিপশান। ডেসক্রিপশানটা হলো গাইজ, এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ আমার অন্য চ্যানেলের এই যে ডেসক্রিপশানগুলো লেখা রয়েছে, তো এই ডেসক্রিপশানগুলো তোমাদেরকে এই জায়গাটায় লিখে দিতে হবে। তো তোমরা তোমাদের মতো, আমি যেমন ধরো লিখে দিচ্ছি হাই গাইজ, হাই আমি তোতন, এটা আমার নতুন গেমিং চ্যানেল। এটা আমি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য একবার একটুখানি লিখে নিলাম, বাকিটা তোমরা পরেই বুঝতে পারবে যে এটা তোমাদের কি কাজে লাগবে। তো এখানে এটা দিয়ে আমি সেভ করে দিলাম। দেখো গাইজ, এখানে হয়ে গেছে কিন্তু আমার কমপ্লিট সেটিংটা। তারপরে তোমরা কি করবে, এখান থেকে সরাসরি তোমরা কি করবে, পুরো এই পেজটা ব্যাক করে দেবে।
তো গাইজ এইসব সেটিংসগুলো করে ফেলার পর তোমাদেরকে কি করতে হবে, আমাদের চ্যানেলটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, আমাদের এই একটা স্টেপ কমপ্লিট হলো, স্টেপ বাই স্টেপ এখনও অনেক কিছু বাকি আছে, অনেক কিছু সেটিংস করতে বাকি আছে, যেগুলো তোমরা না করলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না বা চ্যানেল কিন্তু গ্রো হবে না। তো গাইজ তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সরাসরি চলে যেতে হবে তোমাদের ফোনের এই যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারটায় চলে আসার পর তোমরা কি করবে, তোমরা এই যে ওপরে সার্চ বারে লিখবে, এখানে লিখবে STUDIO স্টুডিও। লেখার পর দেখো গাইজ তোমরা কি করো, এই যে নিচে এরকম অনেক কিছু লেখা চলে আসে, এখানে তোমরা ক্লিক করে দাও। ওখানে কিন্তু ক্লিক করে দিলে তোমাদের হবে না গাইজ, এখানটা ক্লিক করে দিলে কিন্তু অনেক কিছু ব্যাপার হয়ে যায়, অন্য সব পেজে চলে যায়, কিন্তু এখানে এরকম কোনো কিছুতে তোমরা ক্লিক করবে না। তো তোমরা কি করবে, এখানে লিখবে বা অথবা এই জায়গাটায় হাত দিয়ে দেবে, মাঝখানে এই যে ডটের পরে গ্যাপ যেন না হয়, এই ডটগুলো দেওয়ার পরে যেন গ্যাপ না হয়, এটা লিখে দেওয়ার পর তোমরা কি করবে, নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর দেখবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, এখানে দেখো লেখা রয়েছে কন্টিনিউ টু স্টুডিও। এখানে এটাতে ক্লিক না করে তোমরা কি করবে, উপরে 3 ডট আছে, 3 ডটের পর এই যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটা অন করে দেবে। এই ডেস্কটপ সাইটটা অন করে দিলে তোমাদের কি হবে, দেখো গাইজ তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো গাইজ তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, দেখো উপরে ডান দিকে দেখো এখানে একটা ক্রিয়েট বলে লেখা রয়েছে, ক্রিয়েটের পাশে যেটা রয়েছে এটা একবার ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পর কি করবে, তোমরা এই যে দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টটা একবার ক্লিক করবে। এই সুইচ অ্যাকাউন্টটায় ক্লিক করে দেওয়ার পর দেখো তোমার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সমস্ত কিছু শো করবে। তো তুমি এইমাত্র যে জিমেল অ্যাকাউন্টটা তুমি ক্রিয়েট করেছো সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো ওই জায়গাটায় হাত দিয়ে দেওয়ার পর দেখবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো গাইজ দেখো আমি আমার চ্যানেলে একটা শর্টস ভিডিও আপলোড করে রেখেছিলাম, তো যাই হোক ওসব বাদ দাও। তো গাইজ এরপরে তোমরা কি করবে, এরপরে দেখো একদম নিচে এখানে রয়েছে একটা সেটিংয়ের অপশান, এই সেটিংয়ের অপশানটায় কিন্তু অনেক কিছু তোমাদেরকে চেঞ্জ করতে হবে বা অনেক কিছু বসাতে হবে, তা না হলে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো হবে না কখনই। তো গাইজ এরপরে তোমরা কি করবে, দেখো এই যে সবার প্রথমে চলে যাচ্ছে জেনারেলের মধ্যে রয়েছে কি কারেন্সি। তো তোমার কারেন্সি এখানে যেটা আছে সেটাই থাকবে, এখানে অনেক কারেন্সি আছে, তো যেটা রয়েছে সেটাই থাক, তোমরা এটাকে নিয়ে কোনো রকম ছেড়খানি করবে না। তো এরপরে কি করবে, এরপরে চলে যাবো আমরা নেক্সট অপশানে চ্যানেলে দেখো গাইজ এখানে লেখা রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্ট, মানে তুমি কোন দেশ থেকে সেটা তোমাকে এখানে বসাতে হবে। তো ওখানে তোমরা তোমাদের দেশ, যেমন আমি ইন্ডিয়ায় থাকি তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব। তো ইন্ডিয়া আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তো তোমরা যারা যেখান থেকে, কেউ বাংলাদেশ, যে যেখান থেকে হবে সে সেখানে সিলেক্ট করে নেবে। তো গাইজ তোমরা তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কি করবে, নিচে দেখো লেখা রয়েছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের জায়গায় তোমরা কি লিখবে, আমি যেমন ধরো আমার চ্যানেলটার নাম দিয়েছি তোতন গেমিং, তো আমি কি করবো, এখানে সরাসরি লিখে দেবো TOTN তোতন গেমিং, দিয়ে এই যে নিচে এই অপশানটা আছে এটা একবার নেক্সট করে দেবো, তাহলে দেখবে এরকম হয়ে যাবে। তো তোমরা তোমাদের এখানে চ্যানেলটার নাম ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রকমভাবে লিখে নিতে পারো, যেমন আমি দেখো আবার লিখে নিচ্ছি GAMI গেমিং TOTAN গেমিং তোতন, দিয়ে আবার নেক্সট করে দিলাম, আবার একটা চলে এলো। তো এবার এইভাবেই তোমরা যে যার চ্যানেলে যেমন ভিডিও ছাড়তে চাও, কেউ ধরো ফানি, কেউ গেমিং, কেউ ব্লগিং, তো যে যেটা যেমন চ্যানেল চালাতে চাও তো তোমরা সেই অনুযায়ী এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিও। আমি আরও কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, এপিউ ফানি দিয়ে দিলাম, গেমিং ভিডিও দিয়ে দিলাম, গেম দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। তো এরপরে গাইজ এখানে যে কটা ছিল সে কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমরা কি করবে, এখানে এটাকে সেভ করে দেবে। এখানটা সেভ করে দেওয়ার পর গাইজ তোমরা কি করবে, আবার যাবে ওই সেটিং অপশানটায় যাওয়ার পর আবার চ্যানেলে হাত দেবে। চ্যানেলে হাত দেওয়ার পর দেখো তোমার বেসিক ইনফো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর পরের সেটিংটা দেখো, এখানে লেখা রয়েছে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসটায় হাত দিতে হবে। তারপরে দেখো গাইজ তোমাদের সামনে অনেক লেখা চলে আসবে। তো এখানে কি বলতে চাইছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে তোমার চ্যানেলটা কি বাচ্চারাও দেখতে পাবে, মানে তোমরা চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবে সেগুলো কি বাচ্চারাও দেখতে পাবে না শুধুমাত্র বড়রা দেখতে পাবে। তো গাইজ আমি যেটা বলবো, এখানে এখন ইউটিউবে অনেক প্রবলেম আসছে, আমার আরও একটা চ্যানেলে চিলড্রেন সেফটির জন্য একটা রাস্টিকেট এসেছিলো। তো যাই হোক ওসব বাদ দাও, তোমরা কি করবে, এখানে সবার প্রথমে করে দেবে নো সি দিস চ্যানেল ইজ নট ফর কিডস, এই 2 নম্বর যে সেটিংসটা আছে, সরি ভুল জায়গায় হাত পড়ে গেল, এই মাঝখানে যে সেটিংসটা আছে এটা একবার ক্লিক করে দেবে। এটাই ক্লিক করে দেওয়ার পর দেখো নিচে লেখা রয়েছে অটোমেটিক ক্যাপশন, অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিপস,
তো এখানে যেমন আছে তেমনই থাক, এখানে আর কিচ্ছু করতে হবে না। তো এখানে এগুলো করে দেওয়ার পর তোমরা কি করবে, এখানটাকে আবার সেভ করে দেবে। তো এখানে আবার সেভ করে দেওয়ার পর কি হবে, এখানে তুমি যে সেটিংসগুলো করলে সেই সেটিংসগুলো সব কিছু সেভ হয়ে গেল। তো এখনও কিন্তু বাকি আছে, এখনও পর্যন্ত হয়নি। তো এরপরে আবার ওই সেটিংসটা খুলবে, সেটিংসটা খোলার পর চ্যানেলে হাত দেবে। চ্যানেলে হাত দেওয়ার পর কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট সেটিংস, ঠিক আছে? তো গাইজ এবার যে সেটিংসটা তোমাদেরকে আমি বলবো, এই সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটিংস। এই সেটিংসটা যদি তোমরা ভুলভাল করো তাহলে কিন্তু তোমাদের খুবই সমস্যা হবে চ্যানেলে। তো গাইজ এই সেটিংসটা দেখো গাইজ, একদম 3 নম্বরে যে সেটিংসটা আছে সেটা হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। এখানে দেখো 1 নম্বর যে সেটিংসটা আছে এটা কিন্তু তোমাদেরকে ইউটিউব আগে থেকেই অন করে দিচ্ছে। এটা দেখো সাইডে লেখা আছে এনেবল গ্রিন কালারের, তার মানে এটা তোমার ইউটিউব অটোমেটিক অন করে দিয়েছে। এখানে কি কি ফিচার্স আছে দেখো গাইজ, এখানে লেখা আছে আপলোড ভিডিও, ক্রিয়েট প্লেলিস্ট, মানে এখানে তুমি ভিডিও আপলোড করতে পারবে, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবে। তো গাইজ ওটা তোমাদেরকে কিছু করতে হবে না, যেমন আছে তেমনই থাক। আর তারপরে দেখো 2 নম্বরে যে অপশানটা রয়েছে, 2 নম্বরটা কিন্তু অন নেই। এটা তোমাদেরকে কি করতে হবে গাইজ, ওটা একবার ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে ঠিক এরকম একটা অপশান আসবে, ভ্যারিফাই ফোন নাম্বার। এখানটায় কিন্তু তোমাদের নাম্বারটা দিয়ে ভ্যারিফাই করে নিতে হবে যে এটা তুমি একটা মানুষ, তুমি কোনো রোবট না। তো তুমি এখানে এই অপশানটা একবার ক্লিক করে দেওয়ার পর দেখবে তোমাদের সামনে এই পেজটা ঠিক ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখো সিলেক্ট ইওর কান্ট্রি, তো তুমি তোমার কান্ট্রিটা সিলেক্ট করে নিও। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর কি করবে, এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। মোবাইল নাম্বারটা বসানোর আগে কিন্তু একটা জিনিস বলে দিই, সবার নাম্বারের সামনে যেরকম 91 থাকে, সেই 91টা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো আমি দিয়ে দিচ্ছি এখানে 91। তো গাইজ আমি আমার নাম্বারটা কিন্তু এখানে লিখে দিয়েছি। দিয়ে কি করব, এখানে দেখো নিচে লেখা রয়েছে গেট কোড, এই গেট কোডটায় তোমরা একবার প্রেস করে দেবে। এই গেট কোডটায় ক্লিক করে দেওয়ার পর দেখবে তোমার কাছে একটা 6 ডিজিটের ভেরিফিকেশান কোড তোমাদেরকে গুগল পাঠিয়ে দেবে। তো আমার কাছে দেখতেই পাচ্ছ সেই কোডটা এইমাত্র এসে গেল। তো গাইজ আমরা ওই কোডটা এক্ষুনি এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর কি করব, এখানে আমরা সরাসরি গিয়ে পেস্ট করে এখানে সাবমিট করে দেবো। এই সাবমিট বলে অপশানটা যে আছে ওটা করে দেওয়ার পর গাইজ দেখো এখানে দেখিয়ে দিয়েছে আমার ফোনে ফোন নাম্বার ভেরিফাইড, আর এটাতে একটা গ্রিন টিক পড়ে গেছে, তার মানে আমি এই সেটিংসটাও অন করে নিলাম, ঠিক আছে? তো গাইজ এইভাবেই তোমরা পুরোপুরি সেটিংসটা পারফেক্টলি করে নিও। তারপরে কি হবে দেখো, ব্যাক হয়ে গেল আমার পেজটা। তো আবার ওই পেজটাতে যাব, যাওয়ার পরে গাইজ এখানে দেখো ফিউচার এলিজিবিলিটি যে আমি 2 নম্বর অপশানটা ছিল ওটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেওয়ার পর কিন্তু ওটা গাইজ অন হয়ে গেছে। এরপরে গাইজ লাস্ট এখনও একটা রয়েছে বাকি। তো এই 3 নম্বর অপশানটায় তোমরা কি করবে, 3 নম্বর অপশানটা তোমরা ক্লিক করে তোমরা কি করবে, সরাসরি নিচে অ্যাক্সেস ফিচার্স এটাই একবার ক্লিক করবে। এই অ্যাক্সেস ফিচার্সটায় ক্লিক করে দেওয়ার পর গাইজ এখানে দেখো দেখাচ্ছে ইউজ ভিডিও ভ্যারিফিকেশান, মানে তুমি একটা ভিডিও ভ্যারিফিকেশান করে নিতে পারো। আর তা না হলে তোমার একটা ভ্যালিড ইউজ ইওর ভ্যালিড আইডি, মানে তোমার কোনো আইডি দিয়েও তোমরা করতে পারো। আর থার্ড রয়েছে বিল্ড চ্যানেল হিস্ট্রি, মানে এটা করে দেওয়ার পর কিন্তু গাইজ তোমরা চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করলে এই ফিচার্সটা কিন্তু তোমাদের অটোমেটিক ইউটিউব অন করে দেবে, আর তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। তো এত কিছু ঝঞ্ঝাট ঝামেলা নেওয়ার থেকে আমি বলবো সবার লাস্টে যেটা রয়েছে ওটাতে তোমরা ক্লিক করবে, ক্লিক করে তোমরা গাইজ নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে দেখো গাইজ তোমাদের সেটিংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে সরাসরি ডান করে দেবো। ডান করে দেওয়ার পর দেখো গাইজ আমাদের কিন্তু সমস্ত সেটিংস কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ এখনও কিন্তু শেষ হয়নি, এখনও স্টেপ বাকি রয়েছে। তারপরে তোমরা কি করবে, তারপরে আমরা যে 3 নম্বর অপশানটা আছে এই 3 নম্বর অপশানটায় দেখো গাইজ এখানে লেখা রয়েছে বেসিক ইনফো। প্রথমে আছে টাইটেল, তারপরে ডিসক্রিপশান, তারপরে ভিজিবিলিটি। এখানে কিন্তু তোমাদেরকে কিছু করতে হবে না। তারপরে দেখো তার পাশে রয়েছে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিংসটায় দেখো গাইজ এখানে কিন্তু তোমাদেরকে অনেক কিছু ঠিক করতে হবে, কারণ এগুলো ঠিকঠাক না করলে ভুলভাল লোকের কাছে তোমাদের ভিডিওগুলো চলে যাবে, তোমাদের ভিডিও কেউ দেখবে না, আর তোমাদের ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না। তো গাইজ এখানে ঠিকঠাক সেটিংসগুলো আমরা এখন করে নেব। তো সবার প্রথমে যে জিনিসটা আছে দেখো লাইসেন্স, এখানে যেটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা কিন্তু এরকমই থাকবে, এটাকে তোমরা কেউ কিছু করবে না। আর ঠিক তার পাশেই রয়েছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে দেখো গাইজ এখানে কিন্তু অনেক কিছু আছে,
কেউ কমেডি হিসাবে ভিডিও বানাচ্ছ, কেউ লেখাপড়া এডুকেশান নিয়ে বানাচ্ছ, কেউ এন্টারটেনমেন্ট নিয়ে বানাচ্ছ, কেউ ফিল্ম বা অ্যানিমেশন নিয়ে বানাচ্ছ, কেউ গেমিং বানাচ্ছ, কেউ ব্লগ বানাচ্ছ। তো গাইজ ক্যাটাগরিটা কিন্তু মেন, তোমরা ক্যাটাগরিটা ঠিকঠাকভাবে লাগালে তবেই কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওগুলো ঠিকঠাক ক্যাটাগরির লোকেদের কাছেই পাঠাবে, অন্য কোনো লোকেদের কাছে পাঠাবে না, যাতে তোমরা ভিডিওর ভিউজটা ভালো পাও। তো গাইজ আমি তো গেমিং চ্যানেল ক্রিয়েট করেছি, তাই আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম গেমিং। তো গাইজ আমার ক্যাটাগরি তো হয়ে গেল। তারপরে দেখো গাইজ এখানে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ। তুমি যদি বাঙালি হও তো বাংলায় করতে পারো, তুমি যদি হিন্দিতে ভিডিও বানাও তাহলে তোমরা হিন্দি করতে পারো। তো গাইজ আমি বাঙালি, তাই আমি এখান থেকে কি করব, সোজাসুজি বাংলা সিলেক্ট করে নেব। তো গাইজ এখানে দেখো বাংলা আছে, আমি বাংলা সিলেক্ট করে নিলাম, তোমরা তোমাদের মনের মতো করে নিতে পারো। আর এখানে দেখো ক্যাপশনটা এখানে কিন্তু তোমাদেরকে কিছু করতে হবে, ঠিক আছে গাইজ। এখানে ক্যাপশনটা যেমন আছে তেমনই থাক। আর তারপরে দেখো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ, টাইটেল ও ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজটা যেমন আছে এখানে তোমরা এখানে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পর কি করবে, তোমরা এখানে বাংলা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখানে কমেন্টস আছে, কমেন্টস মোর দ্যান, এগুলো কিছু করতে হবে না। সো হাউ মেনি লাইক দিস ভিডিও, তো ঠিক আছে। এখানে যা সেটিংসগুলো ছিল গাইজ, আমাদের সমস্ত সেটিংস কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো করে ফেলার পর তোমরা কি করবে, সরাসরি এটাকে সেভ করে দেবে। এটাকে সেভ করে দেওয়ার পর গাইজ দেখো তোমাদের সেটিংস সেভ হয়ে গেছে। তো গাইজ তোমরা এই সমস্ত সেটিংসগুলো ঠিকঠাক করে নেওয়ার পর তোমাদের সামনে এই পেজটা আবারও ওপেন হয়ে যাবে। আর এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এখনও একটা লাস্ট সেটিংস করা বাকি আছে, যেটা তোমাদের জেনে রাখা ভালো। তো তার জন্য তোমরা কি করবে, তোমরা দেখো একদম সবার বাঁদিকে সবার নিচের ওপরে যে অপশানটা আছে এটা হচ্ছে কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশনটায় ক্লিক করে দেওয়ার পর গাইজ তোমাদের সামনে দেখো লেখা রয়েছে চ্যানেল ট্রেলার ফর পিপল হ্যাভ নট সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত তোমার ভিডিওটা দেখে করেনি তাদের সামনে তোমরা কি করতে পারবে, একটা ভিডিও অ্যাড করে দিতে পারবে। তো গাইজ তোমরা যদি ভিডিও অ্যাড করে দিতে চাও তাহলে তোমরা কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারো। আর তার নিচেরটা ঠিক তার উল্টো, মানে যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবে, করে ফেলার পর যে ভিডিওটা শো হবে সেটা হচ্ছে এখানে তোমরা অ্যাড করে দিতে পারবে, ঠিক আছে। তো গাইজ এখানে এইগুলোই ছিল মেন সেটিংস। আর এরপরে দেখো ব্র্যান্ডিং, আবার সেই আগের অপশানটাই চলে এসেছে। এখান থেকে গাইজ তোমরা তোমাদের প্রোফাইল পিকচার আর ব্যানারটা তোমরা এখান থেকে লাগিয়ে নিতে পারবে। তো গাইজ চ্যানেলের ব্যানার আর প্রোফাইল পিকচার কিভাবে লাগাতে হয় সেটা যদি তোমরা না জেনে থাকো, ওটার জন্য আমি আবার একটা আলাদা করে ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো গাইজ এখানে এই সেটিংসগুলো তোমরা ঠিকঠাকভাবে করে নিও। তোমরা তোমাদের পছন্দ মতো ছবিগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, সিলেক্ট করে নিয়ে লাগিয়ে দিও। তো গাইজ এরপরে তোমরা কি করবে, একদম শেষে যে অপশানটা আছে দেখো বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে গাইজ দেখো তোমাদের চ্যানেলের নাম, আমার চ্যানেলের নাম দেখাচ্ছে, চ্যানেল হ্যান্ডেল। তো গাইজ এখানে হ্যান্ডেলটা কিন্তু তোমরা এখানে বানিয়ে নেবে আমার মতো। তো গাইজ এই সমস্ত সেটিংসগুলো তোমরা পুরোপুরিভাবে কমপ্লিট করে নাও। করে নেওয়ার পর কি করবে, তোমরা এখান থেকে ভিউ চ্যানেলে চলে যাবে। সোজা ভিউ চ্যানেলে চলে গেলে গাইজ দেখতে হবে তোমাদের চ্যানেলটা কিন্তু পুরোপুরিভাবে পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেল। যে সমস্ত সেটিংসগুলো গাইজ ইম্পর্টেন্ট ছিল সেই সমস্ত সেটিংসগুলো তোমরা এই ভিডিও দেখে ঠিকঠাকভাবে করে নিও, তাহলে দেখবে তোমাদের চ্যানেল কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক সহজেই গ্রো হবে। তো গাইজ আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাও।